তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আজকেই অর্থাৎ 26/3/2024 তারিখে আপনাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য বর্তমান কি খবরাখবর রয়েছে সেই নিয়ে একটা ডেলি আপডেটের ভিডিও কিন্তু আপলোড করেছিলাম। ভিডিওটা আপলোড করার সাথে সাথে অনেকেই কিন্তু ফ্রেন্ডস বিরূপ কিছু মন্তব্য করেছেন, অনেকেই বেশ কিছু তথ্য বা বেশ কিছু প্রশ্নচিহ্ন কিন্তু তুলে ধরেছেন। রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় নাকি আদৌ কোনো গতি নেই এবং এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা নাকি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া আপনারা নিজেরাই কিন্তু ঘোষণা করে দিচ্ছেন। সেই কারণে আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে অফিসিয়াল একটা তথ্য বা অফিসিয়াল একটা প্রুফ বা একটা প্রমাণ আপনাদের দেখানোর জন্য ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। তাই আর্জেন্ট বেসিসে কিন্তু আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি। মনোযোগ সহকারে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন, মূল বিষয়বস্তুটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটা দেখলে। অনেকেই কিন্তু দেখেছেন যে আমরা ইতিপূর্বে কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য বেশ কয়েক রকমের কিন্তু ভিডিও আপলোড করেছি। আপনারা কিন্তু দেখেছেন ডেলি বেসিস আপনাদের জন্য কিন্তু নিয়মিত আপডেট আমরাই শুধুমাত্র প্রোভাইড করি আপনাদেরকে। সম্পূর্ণ অথেন্টিক ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তবে যেহেতু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এখনও পর্যন্ত সেরকম কোনো গতি আসেনি, তাই চাকরি প্রার্থীরা মনে করেন যে আমরা আপনাদেরকে সম্পূর্ণরূপে অবাস্তব কোনো খবরাখবর দিই বা আমরা সেরকমভাবে কিন্তু অবিশাল তথ্য কালেক্ট না করি আপনাদের কাছে সেগুলো পৌঁছে দিই, বা আমরা হয়তো নিজেদের মন থেকে কোনো ধরনের ডেট বা কোনো ইনফরমেশন কিন্তু কালেক্ট করছি বা তৈরি করছি সেগুলো এবং আপনাদের সামনে তুলে ধরছি। এরকম কিন্তু ধারণা অনেকেই কিন্তু ফ্রেন্ডস এই ধরনের তথ্য দিচ্ছেন বা এরকম ধরনের বিরূপ কিন্তু মন্তব্য করছেন। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই আর্জেন্ট ভিডিওটিতে একত্রিত করা এবং অবশ্যই আজকের ভিডিওটিতে আপনাদেরকে কিন্তু কিছু প্রুফ দেখানোর চেষ্টা করবো, যেটাতে আপনারা বুঝতে পারবেন যে এই নিয়োগের আলটিমেটলি কোনো অস্তিত্ব রয়েছে কিনা, বা এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া আগামীতে কোনো ধরনের কোনো অস্তিত্ব পাবে কিনা, বা এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া আগামীতে কোনো গতি আসবে কিনা, রিক্রুটমেন্টটা আদৌ সম্পূর্ণ হবে কিনা, এই নিয়ে কিছু ইনফরমেশন বা তথ্য আপনাদেরকে সরাসরি অফিসিয়ালিভাবে দেখাবো। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে অন স্ক্রিনে একটা বিষয় দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু আপনাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যে কেস রয়েছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যে কেস রয়েছে, সেই কেসেরই কিন্তু ফ্রেন্ডস একটা অর্ডার কপি আপনাদেরকে দেখাচ্ছি। কেসের একটা স্ট্যাটাস পেজ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ফার্স্ট হিয়ারিং কবে হয়েছিল? আগস্টের 16 তারিখে 2023-এর। দেখতেই পাচ্ছেন ডেট এখানে উল্লেখ করা রয়েছে। তো নেক্সট হিয়ারিং ডেট দেখুন কি বলা হয়েছে, নেক্সট হিয়ারিংয়ের ডেট এখনও পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি, এরকমেরই কিন্তু একটা আপডেট এখানে দেওয়া রয়েছে। তাছাড়া দেখুন কেসের স্ট্যাটাস কি রয়েছে, টু বি মেনশন, অর্থাৎ কেস কিন্তু বর্তমানে মেনশন পর্যায়ে রয়েছে, পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু বেঞ্চ দেখতে পাচ্ছি, সিঙ্গেল বেঞ্চ রয়েছে। স্ট্যাটাস কিন্তু আমরা দেখুন এখানে পরিষ্কার করে উল্লেখ দেওয়া রয়েছে এবং এর সাথে সাথে কিন্তু ডিস্ট্রিক্ট, তার সাথে সাথে স্টেট সব কিন্তু ফ্রেন্ডস আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডেলি কজ লিস্টের মধ্যে থেকে কিন্তু ফ্রেন্ডস এই স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এখানে দেখুন পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে বর্তমানে কিন্তু ফ্রেন্ডস আমাদের এই কেসটা একদম কিন্তু রানিং অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণরূপে বুঝতেই পারছেন যে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া অর্থাৎ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যদি আদৌ কোনো অস্তিত্ব না থাকে, যদি কোনো এই রিক্রুটমেন্টটা যদি কোনো ভ্যালিডেশনই না থাকে, তাহলে কীভাবে এই রিক্রুটমেন্টের উপরে কেস চলছে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কী কারণে কেস চলছে এই রিক্রুটমেন্টের উপরে, সেটা পরিষ্কারভাবে কিন্তু দেখুন। এবং অবশ্যই যারা এই ধরনের বিরূপ মন্তব্য করছেন তারা কমেন্টে জানান যে কী কারণে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য সিঙ্গেল বেঞ্চে এই কেসটা রয়েছে, রানিং অবস্থায় কী করে রয়েছে কেসটা, সেইটা কিন্তু কমেন্টে জানান। আপনাদের রিক্রুটমেন্টের উপরে নাকি কোনো ধরনের কোনো অস্তিত্বই নেই, আপনারা নিজেরাই কিন্তু ফ্রেন্ডস এই রিক্রুটমেন্টের ডেট সার্টিফিকেট দিচ্ছেন। তো সেটাই কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা সকলেই কিন্তু বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিন। যারা এই ধরনের বিরূপ মন্তব্য করছেন, শুধুমাত্র আমাদের চ্যানেলে নয়, প্রত্যেকটা চ্যানেলে প্রত্যেকটা প্রতিবেদন যারা দেয় সবকটা চ্যানেলে গিয়ে কিন্তু ফ্রেন্ডস আপনারা এই ধরনের বিরূপ মন্তব্য করছেন, চাকরি প্রার্থীদেরকে ডিমোটিভেট করছেন। তাই আপনাদেরকে বলছি অবশ্যই বিষয়টাকে একটু ভালো করে বুঝুন এবং বিষয়টা বোঝার পরে আপনাদের কি মতামত কমেন্টে জানান। সম্পূর্ণ কমেন্ট সেকশন খোলা রয়েছে, দেখি আপনি কী ধরনের কমেন্ট করতে পারছেন, অবশ্যই কিন্তু কমেন্টে সেটা জানান। দেখুন, বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে রয়েছি এবং অ্যাপলেট সাইড থেকে আপনাদের জন্য কিন্তু এই আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি। সিঙ্গেল বেঞ্চে কিন্তু রয়েছে এই কেসটা, সিঙ্গেল বেঞ্চে কিন্তু দেখতেই পাচ্ছেন যে 16 আগস্ট 2023 তারিখে এই কেসটা প্রথম রয়েছিল, ফার্স্ট হিয়ারিং রয়েছিল। তো তার পরবর্তীতে দেখুন নেক্সট হিয়ারিং ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, এরকমটা কিন্তু বলা হয়েছে। এবং বর্তমানে কিন্তু এই কেসটা মেনশন পর্যায়ে রয়েছে, টু বি মেনশন পর্যায়ে রয়েছে, সিঙ্গেল বেঞ্চে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল নদিয়া। দেখুন পরিষ্কার কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, আপনাদেরকে কিন্তু দেখালাম। এখানে দেখতেই পাচ্ছেন নিচের দিকে যদি চলে আসেন, দেখুন এটা কোন ক্যাটাগরি কেস সেটাও দেখুন উল্লেখ করা রয়েছে। তো দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল রুরাল অ্যান্ড আরবান প্রাইমারি অর্গানাইজার টিচার অ্যাসোসিয়েশন, পরিষ্কার করে কিন্তু সেটা উল্লেখ করা রয়েছে। তো প্রাইমারি অর্গানাইজার টিচার অ্যাসোসিয়েশন, এই পোর্শনটাকে ভালো করে দেখুন কি লেখা রয়েছে এখানে, এটা কিন্তু পরিষ্কার উল্লেখ করা রয়েছে অর্গানাইজার টিচারদের কেস। আশা করি বিষয়টা বুঝতেই পারছেন। তো আপনাদের যে অস্তিত্ব নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠেছিল, বিভিন্ন চাকরি প্রার্থীরা অস্তিত্ব নিয়ে যে প্রশ্নচিহ্ন তুলে ধরেছিলেন, আপনাদের নাকি অস্তিত্বই নেই এই ধরনের প্রশ্নচিহ্ন তুলে ধরেছিল, তো সেই বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দিলাম। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে কিন্তু এই কেসের যে হিয়ারিং রয়েছে সেটা চলছে, এই কেসটা সম্পূর্ণ কেস এখনও কিন্তু রানিং অবস্থায় রয়েছে। তো এই কেসের যদি কোনো অস্তিত্ব থাকে তাহলে বুঝতেই হবে যে অবশ্যই কিন্তু রিক্রুটমেন্টেরও অস্তিত্ব আছে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তো অনেকে এই ধরনের বিরূপ মন্তব্য করছেন, তো প্লিজ কাউকে কিন্তু ডিমোটিভেট করবেন না, এটুকুই বলার ছিল। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল ইনফরমেশনের সাথে।